হ্যালো বন্ধুরা, সকলকে ওয়েলকাম জানাই আমার এই ফুড ব্লগস চ্যানেলে। আজকে আমি নিয়ে চলে আসলাম সকলের পছন্দ কেক। দারুণ টেস্টি এবং ডিম ছাড়া দারুণ খেতে। তো একবার করে দেখুন, বাড়িতে করুন। তো তার জন্য আমার ভিডিওর সাথে থাকতে হবে, রেসিপিটা জেনে নিতে হবে কেমন। তো দারুণ সোজা, একদম কম খরচে করে নিন বাড়িতে এবং খেতে একদম অসাধারণ টেস্টি হবে। ডিম ছাড়া করুন বা ডিম দিয়েও করতে পারেন, অসুবিধায় কিছুই নেই। তো চলো আমাদের রেসিপি জেনে নেওয়া যাক। কিন্তু আমি এটা করেছি ডিম ছাড়া, তো চলো জেনে নেওয়া যাক ডিম ছাড়া কেক। তো আমি এখানে নিয়েছি, খুবই কম খরচার মধ্যে করেছি, আপনারা চাইলে অন্য কিছু অ্যাড করতে পারেন। আমি এখানে চীনাবাদাম নিয়েছি, চীনাবাদামটা খুবই কুচো কুচো করে নিয়েছি, ধরুন 4 টুকরো বা 5 টুকরো এরকম একটা বাদামের আমি করেছি। এখানে আমি চেরি ফল নিয়েছি, চেরি ফলটাও আমি ছোটো ছোটো করে টুকরো টুকরো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কেমন। তো দেখে নিন একটু। আর এই চেরি ফলটা আমি লম্বা লম্বা করে পিস করেছি, ঠিক আছে? দেখুন কেমন আমি করেছি, লম্বা লম্বা করে পিস করেছি। এটা আমি ডেকোরেশনের জন্য ইউজ করব। এখানে আমি কাজু বাদাম নিয়েছি, কাজু বাদামটাও আমি লম্বা লম্বা করে পিস পিস করেছি, পাতলা পাতলা করে। এখানেও আমি চিনি বাদাম নিয়েছি কটা, সেখানেও আমি 4 টুকরো মানে লম্বা লম্বাভাবে 4 টুকরো করেছি। এখানে আমি মগজদানা নিয়েছি অল্প সামান্য। তো দেখতে এইগুলো আমার কেকের মধ্যে আমি এগুলো দেবো, তো দেখতে থাকুন, বুঝতে পারবেন। এখানে আমি 4টে বিস্কুট নিয়েছি। আপনারা যেমন ক্রিম পছন্দ করবেন তেমন ক্রিম বিস্কুট নিয়ে নিতে পারেন। শুধু ক্রিম থাকলে ভেতরে ক্রিমটা আলাদা বার করে রাখবেন, না হলে গুঁড়ো করার সময় ক্রিমের সাথে জড়িয়ে যাবে। সেজন্যে ক্রিম থাকলে বিস্কুট থেকে ক্রিমটা বার করে রেখে শুধু বিস্কুটটা নেবেন। এই বিস্কুট হলে তো খুবই ভালো হয়, না হলে চকলেট কালারের বিস্কুট ইউজ করবেন। আর আপনাদের পছন্দ মতন বিস্কুট ইউজ করতে পারেন। আমি এখানে এই বিস্কুট নিয়েছি, 4 প্যাকেট নিয়েছি। আমি এই বিস্কুটগুলোকে গুঁড়িয়ে নেব। আপনারা পারলেন মিক্সচারে করে নিতে পারেন, সিলেও করে নিতে পারেন, যাতে পারবেন তাতে ইচ্ছা করে নিতে পারেন। খুবই মচমচে, শুধু 1 চাপ দিলেই হয়ে যাবে। আমি এখানে 2বার পেস্ট করব, 2বার গুঁড়াবো, মানে একবার গুঁড়িয়ে নিয়ে তারপরে আবার আরেকবার করে করব, যাতে কোনো মানে মোটা ধরনের টুকরো না যেন থাকে, ঠিক আছে? তো আমি এখানে একটা মালা নিয়েছিলাম, নারকেলের মালা। তো আপনারা পারলেন বাটি ইউজ করতে পারেন, কাপ ইউজ করতে পারেন, ঠিক আছে? তো আমি এই মালার নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছিলাম, তো আমি সেটাও লাস্টে দেখাবো। এখানে আমি বিস্কুট গুঁড়োটা আমার 2 বাটি হয়েছে, এখানে আমাদের 2 বাটি হয়েছে। তারপরে আমরা এখানে ময়দা নেব, ঠিক আছে? ময়দা আপনারা যেটা বিস্কুটে গুঁড়ো মেপেছেন সেরকম বাটিতে, সেই বাটিতে করেই ময়দাটা মেপে নেবেন। আমি এখানে ফুল ভর্তি করে নিয়েছি, আমি 1 বাটি ফুল নিয়েছি আর হাফ নিয়েছি। এখানে আমি 2 কাপ জল বসিয়েছি, ওটা আমি মেপে আলাদা রেখেছি। এখানে গ্যাসে আমি বসিয়েছি, 2 কাপ জল দিয়েছি ভর্তি। তারপরে আমি যে বাটিটা করে ময়দা মেপেছি সেই বাটিটার 1 বাটি আমি চিনি দিয়েছি। আপনারা যেমন অনুযায়ী মিষ্টি খাবেন সেরকম বুঝে দেবেন। আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে চান তো বেশি পরিমাণে একটু দিতে হবে। এখানে অল্প করে স্লাইস করে আমি কেটে দিয়েছিলাম টক লেবুটা দিতে হবে অবশ্যই চিনির মধ্যে। যখন চিনিটা ফোটাবেন অবশ্যই টক লেবুটা দেবেন। এখানে আমি হালকা হালকা দানা রয়েছে চিনির, এটা আমরা পুরো গুলে যাওয়ার অপেক্ষা করব। এটা গুলে গেলেই আমরা বন্ধ করে দেবো, গ্যাসটা ঠান্ডা করতে দেবো। চিনির রসটা বেশি ঠান্ডা নয়, হালকা হালকা গরম থাকবে, তখন আমরা ইউজ করতে থাকবো। তো আমরা এখানে ভালো করে মিক্সড করে নিচ্ছি, ময়দার গুঁড়োটা আর বিস্কুটের গুঁড়োটা ভালো করে মিক্সড করে নেব আমরা একসাথে। অবশ্যই বলে রাখি, ময়দাটা আমি আগে থাকতে চেলে নিয়েছিলাম, আর বিস্কুটের গুঁড়োটা কোনো চালতে লাগবে না। এটা যখন আমরা 2বার মিক্সড করেছি পুরো আমাদের ধুলো হয়েই গেছে, আর যখন আমরা গুলতে থাকবো তখন পুরোপুরি আমাদের এটা হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না ওর মধ্যে। এখানে আমাদের অল্প অল্প করে চিনির রসটা আমরা দিতে থাকবো, অল্প অল্প করে দেবো, একসাথে সব দেবো না, অল্প অল্প করে দিয়ে মিক্সড করতে থাকবো। আপনাদের যদি অসুবিধা হয় যে চিনির রস যদি কম পড়ে যায়, হালকা গরম জল, একদম হালকা উষুম গরম জল একটু করে নেবেন, নিয়ে ওর মধ্যে অ্যাড করতে থাকবেন অল্প অল্প করে, কোনো অসুবিধা হবে না। যতটা পরিমাণে আপনাদের লাগবে সেরকম পরিমাণে দেবেন। এখানে আমি অল্প অল্প করে সবগুলো ভালো করে মিক্সড করতে হবে, কোনো দিকে যেন সাদা বা শুকনো ভাব না যেন থাকে। এখানে দেখতেই পাচ্ছেন এখনও অল্প অল্প শুকনো ভাব রয়েছে। আমি অল্প অল্প করে অ্যাড করছি, এটাকে অল্প অল্প করে গুলবো, একসাথে সব দিলে কি হবে না, অল্প অল্প করে দিতে হবে, অল্প অল্প করে গুলতে হবে। ততক্ষণে আমি গুলে নেই। আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটা আমুল দুধের প্যাকেট নিয়েছি। আমুল দুধের প্যাকেটই নেবেন, অন্য কোনো দুধের প্যাকেট নেবেন না, কারণ এই দুধের প্যাকেটের টেস্ট আলাদা। তো আমি এখানে অল্প করে গুঁড়ো দুধ অ্যাড করছি। তো এই গুঁড়ো দুধ যখন দেবেন অল্প করে ভালো করে মিক্সড করতে হবে, আর নাই যদি পারেন তো মিক্সড করতে ভালো করে। তো একটা কাজ করবেন, তো অল্প করে সামান্য করে গরম জল নেবেন, অ্যাড করবেন, আর তার মধ্যে গুলে নেবেন দুধটা পুরো, মানে 1 প্যাকেট, ফুল 1 প্যাকেট, 10 টাকা দামের ফুল 1 প্যাকেট গুলে নেবেন এর মধ্যে, নিয়ে ভালো করে তারপরে ওই ক্রিমের সাথে মিক্সড করবেন। গরম জলের সাথে যখন দুধটা গুলবেন, বিস্কুটের যেটা ক্রিমটা রেখে দিয়েছেন সেই ক্রিমটা থাকলে এই দুধের সাথে গুলে দেবেন গরম জলে।
আর যারা অল্প করে গুঁড়ো দুধ দেবেন, অল্প করে জলে মিক্সড করবেন, তাহলে ভালো হবে। আর যদি গুঁড়ো দুধ মিক্সড না করতে পারেন, পুরোটাই জলে গুলে নিতে পারেন, অবশ্যই কিছু হবে না। তো এখানে আমি জলে গুলে নিয়েছি। জলে গুলে নেওয়ার পরে বেশি জল দেবেন না, পরিমাণ বুঝে সেরকম জল দেবেন যে একদম পাতলা পাতলা হয়ে যাবে। এই ক্রিমটা একদম পাতলা পাতলা করবেন না, যেমন দরকার প্রয়োজন সেরকম বুঝে আমরা করব। মিডিয়াম তো দেখতে পাচ্ছেন আমি এটা ভালো করে আমরা একসাথে গুলে নেব। তো এটাকে খুব ভালোভাবে কেক করার সময় খুব ভালোভাবে ফাটতে হবে। খুব সুন্দর ফাটলে কি হবে, একদম ফ্লপি টাইপের হবে। ফ্লপি টাইপের হলে স্পঞ্জি টাইপের হয়, ঠিক আছে। আমরা এখানে খুব অনেকক্ষণ ধরে ফাটতে থাকবো। অবশ্যই যারা একটু হাতে ফাটে তাদের হাতে একটু ব্যথা হবে, কিন্তু কেকটা খুব সুন্দর হবে, ঠিক আছে। তো একটু ওয়েট করে একটু হাত চেঞ্জ করে বা একজন ফাটছে তারপরে অন্য আরেকজনকে দেবেন, এরকমভাবে করতে থাকবেন। তো আমরা খুব সুন্দর করে ফেটে নিয়েছি। দিয়ে আমরা এখানে যে চেরিগুলো কেটে রেখেছিলাম, যেগুলো টুকরো টুকরো করে কেটে রেখেছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে মগজদানা দিচ্ছি, চেরি ফল মগজদানা, যেগুলো আমরা লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেগুলো আমি দেব না। যেগুলো ছোট ছোট করে টুকরো টুকরো করে রেখেছিলাম সেগুলো আমি দিয়েছি। এখানে বাদামটাও আমি দিয়ে দিয়েছি। ভালো করে আমি এবারে ফেটে নেব। কিছুক্ষণ আমি দেখতেই পাচ্ছেন কেকটার শাইনিংটা কি সুন্দর এসছে। তো এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা শাইনিং চলে এসছে। তো এখানে আমি কিশমিশ দিচ্ছি, ঠিক আছে। কিশমিশটা শুকনো কিশমিশ দিয়েছি, কোনো আমি জলে ভিজিয়ে রাখিনি বা এমন কিছু, বা সঙ্গে সঙ্গে আমি ধুয়ে টুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর বাদামটা তো আমার কাটাই ছিল। তো দেখবেন সবগুলো আমি দিয়ে, এর মধ্যে আপনারা অন্য কিছু অ্যাড করতে চান, টুটি ফুটি বা অন্য কিছু অ্যাড করতে চান তো দিতে পারেন। এটা হচ্ছে মিঠা আতর, সব মিষ্টির দোকানে বা সব জায়গায় মিষ্টির মধ্যে দেয়। তো এইটা সব জায়গায় পেয়ে যাবেন দোকানে, ছোটো পাওয়া যায় বড়ও পাওয়া যায়, যেরকম নেবেন সেরকম নেবেন, বেশি দাম নয়। তো এখানে ভ্যানিলা এসেন্স দিচ্ছি, 1.5 চামচি দেবো ভ্যানিলা এসেন্স। আর মিঠা আতরটা দিয়েছি 4 থেকে 5 ফোঁটা দিয়েছি। খুবই ওটা বেশি দেবেন না, খুব 4 থেকে 5 ফোঁটা। আর আপনারা যদি কম পরিমাণে করতে চান তো কম পরিমাণে একটু দিতে হবে, 3 ফোঁটা দেবেন, ঠিক আছে। তো ওটা সেন্টের ওপরে অনেক দোকানে ভালো রেমেডি থাকে, সেটা সেন্ট থাকে। আর অনেক সময় একটু কম দামের রেমেডিটা থাকে, সেটা সেন্ট থাকে না। তো সেরকম বুঝে একটু দেবেন। এখানে আমি 1 চামচি বেকিং পাউডার দিচ্ছি, আর বেকিং সোডা দেবো আমি 1/2 চামচি দেবো। বেকিং সোডা, খাওয়ার সোডা 1/2 চামচি দেবো আমি এখানে। তো আমি এইটা দেওয়ার পরে এরপরে আমি চামচি করে অল্প বা দুধ গোলা থাকলে দুধ গোলা দেবেন, আর না হলে এমনি অল্প সামান্য জল দেবেন। এর ওপরে দেবেন, বুজবুজ কাটবে। এটা আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না, আমি এখানে এর ওপরে দিলেই আপনারা বুঝতে পারবেন। তো এটা আমি ভালো করে ফাটবো আমি, ঠিক আছে। ভালো করে খুব সুন্দর করে ফাটবো, আমি বলে বোঝাতে পারবো না। দেখতেই পাচ্ছেন এখানে একটা কী বলবো, তার টাইপের হয়ে আসবে। যখন আমরা এরকম করব উঠাবো তখন তার টাইপের হয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের এটা খুবই সুন্দর ফ্লপি টাইপের হয়ে গেছে, খুব হালকা হয়ে যাবে যখন কারণ যারা বড়ি করেন তারা জানবেন অবশ্যই, যখন ফাটতে খুব সুন্দর একটা হালকা ভাব চলে আসবে, যেমন জলে দিলে ভেসে ওঠে হালকা, হাতে যখন ফাটবেন তখন হালকা একটা ভাব আসবে। তো সেরকম একটু হালকা ভাব যেন আসবে। আমরা প্রথম যখন ফাটবো তখন টানটা বেশি হয়, তারপরে ফাটতে হালকা হয়ে গেলে না তখন টানটাও একটু কম খায়। তো সেরকম আমরা অনেক কিছুক্ষণ ধরে ফাটার পরে আমরা কেকের টিনটাকে আমরা তৈরি করে নেব, ঠিক আছে। এখানে আমি প্রথমে তেল দিয়ে নিয়েছি, তারপরে কাগজ কেটে নিয়েছি মাপের বাটি অনুযায়ী আমি কাগজ কেটে নিয়েছি। আর সাইডের কাগজগুলো আমি একটু বড় রেখেছি, লম্বায় আমি বড় রেখেছি, ঠিক আছে। যেমন 4-5 আঙুল এরকম বড় আমি রেখেছি, ঠিক আছে। রাখার পরে আমি পুরোটা তেলটা আমি ব্রাশ করে দেবো। নিচেতেও আমি তেল দিয়েছি, তারপরে কাগজ দিয়েও আমি ভালো করে তেলটা ব্রাশ করে দেবো, যাতে কোনো জায়গায় শুকনো না থাকে, শুকনো থাকলে ওখানটা জড়িয়ে যাবে। তো সেই জন্য আমি ভালো করে তেলটা ব্রাশ করে দিচ্ছি। খুব সুন্দর কাগজটা উঠে চলে আসবে যখন কেকটা ছাড়াবেন কেক থেকে। তো আমি এখানে বাটারটা দিয়ে দিয়েছি, তেল ব্রাশ করা হয়ে আছে। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গ্লেজ আসছে, কেকের বাটারটা থেকে একদম শাইনিং করছে। তো ওই নারকেল কোড়াটা আমি বলেছিলাম একমালা আমি নারকেল কুড়ে রেখেছিলাম, সেই নারকেল কোড়াটাই আমি এর মধ্যে আর কি 1 লেয়ারভাবে দেবো। তো দেখতে থাকুন কতটা আমি দিচ্ছি 1 লেয়ারভাবে, খুব মোটা করেও দেবো না, মিডিয়াম আমি
লেয়ারটা দেব। তো আমি পুরো দিকে চারিদিকে আমি ছড়িয়ে দিয়েছি। তারপরে আমি এর ওপরে দেব, আমি অল্প তুলে রেখেছিলাম এর মধ্যে বাদাম কুচি দেব। আপনারা অন্য কিছু অ্যাড করতে পারেন, টুটি ফুটি আর নানা রকমের যা কেনা পাওয়া যায় সেগুলো অ্যাড করতে পারেন এর মধ্যে। আমি বাদাম দিচ্ছি আর মগজদানা রেখেছিলাম, এর ওপরে আমি আবার ডেকোরেশনটা আবার সাজিয়ে দেবো। দিয়ে আমি বাদবাকি যে ব্যাটারটা কেকের ব্যাটারটা আছে সেটাকে আবার আমি এর ওপরে লেয়ার ভাবে আবার আমি দেবো। বাদবাকি আমি সবটা দিয়ে ডব 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 করে একটু বাড়ি মারবো, যাতে কোনো বাবলস বা কিছু ভেতরে না যেন থাকে। তো আমি এখানে গরমে বসিয়ে দিয়েছিলাম গ্যাসে। তো যেটাকে বড় হিট থাকে না, বড় হিটের যে ছোট যেটা গ্যাসের এটা থাকে, ছোট এটার মধ্যে বসিয়েছিলাম। এখানে আমি বালি দিয়েছি, তার মধ্যে আমি স্ট্যান্ড দিয়েছি, তার উপরে আমি কেকের টিনটা আমি বসিয়েছি। তারপরে আমি সেম জিনিস দিয়ে, যেমন নিচে যে কড়াটা আছে সেম উপরের কড়াটাও যাতে বাষ্প না যেন বাড়ায় তেমন কিছু দিয়ে ঢাকা দেবেন। এখানে আমি 10 মিনিট রাখার পরে তারপরে আমি খুলে দেখেছি যে আমাদের কেকটা কতটা হয়ে চলে এসেছে। আর কেকের আগুনটা একটু কমিয়ে দেবেন, ঠিক আছে, যখন কেকটা চাপাবেন। তারপরে দেখতে পাচ্ছেন আমার সাইডেরগুলো হালকা হালকা শুকিয়ে এসছে আর মাঝখানে হালকা একটু কাঁচা আছে। তো এবারে আমরা ফুলে উঠছে কেকটা, ঠিক আছে। ফুলে ওঠার সময় আমি কি করব, বাদ বাকি ডেকোরেশনটা আমি করে দেব। যেটা আমরা ওপরের ডেকোরেশনটা চাই তখন আমরা করব, প্রথমে আমরা ডেকোরেশনটা করে আমরা কেকটা দেব না। এই সময়ে আমরা কেকটা সাজিয়ে আমরা তখন দেব। এখানে আমি চেরি ফল, তারপরে কাজু বাদাম, বাদাম, বাদবাকি আমি যেগুলো রেখেছিলাম সেগুলো আমি লম্বা লম্বা করে রেখেছিলাম, সেগুলো আমি এর মধ্যে সাজিয়ে দিয়েছি। আপনারা যেমনভাবে সাজাবেন, অন্য কিছুর দোকান থেকে কিনে এনে কি সুইট বল অ্যান্ড আরও কত কিছু পাওয়া যায়, তো আপনারা সেইগুলো দিয়ে সাজিয়ে দিতে পারেন। যে যেমন যেরকম পারবেন সেরকমভাবে সাজিয়ে নিতে পারেন। এখানে আমি তারপরে ঢাকা দেওয়ার পরে আবার 20 মিনিট বাদে আবার আমি দেখেছি। তো দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে। তো সাইডেরটা শুকিয়ে গেছে, মাঝখানের মধ্যে একটু সামান্য একটু কাঁচা আছে। তো আমি সেটাকে কিছু 5 মিনিট আবার রাখার পরে তারপরে আমি আবার তুলে নিয়ে এসেছিলাম। এইটা আমি কেকটা করেছি, ঠিক আছে, রাতের বেলা করেছি। রাতের বেলা করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে আমি তার পরের দিনকে অনুষ্ঠানে আমি এটা বার করেছি। তো চলুন, তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কেকটা। তো আমি কেটে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কতটা শাইনিং করছে। ফ্রিজে রাখার পর আমি বার করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে, চোখের সামনে দেখাচ্ছি আমি। তো অবশ্যই বুঝতেই পাচ্ছেন কেক কত বড় হয়েছে কেকটা আর কতটা সুন্দর হয়েছে। তো যারা করে খাবেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে কেকটা কতটা সুন্দর হয়েছে আর কতটা মানে ইজি পদ্ধতিতে, সবই বাড়ির রেমেডি, কোনো মানে বাইরের কিছু দিয়ে মানে খুব দামি ধরনের দিয়ে কিছু করতে হবে সেটা তেমন কিছু নয়, সবাই করতে পারবে। অবশ্যই বাড়িতে করে একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। কোনো অনুষ্ঠান বলো, জন্মদিন বলো বা এমনি কোনো কিছু বলো বা এমনিও বাড়িতে করতে পারেন, অসুবিধা। আর কত বড় কেক আর দোকানে কিনতে গেলে এখনকার ছোটো কেকের দামে কত নেয় সে তো সকলেই জানেন। আর কতটা স্পঞ্জি হয়েছে সেটাও দেখতে পাচ্ছেন। অর্ধেকটা খাওয়ার পরে তো আমরা রিভিউ দিচ্ছি, তো দেখতেই পাচ্ছেন। তো অর্ধেকটা আমাদের খাওয়া হয়ে গেছে। তো আমি কেটে সেটা আমি আপনাদের আবার দেখালাম। তো দেখতে পাচ্ছেন নারকেল যেটা ভেতরে আমি দিয়েছিলাম সেই নারকেলের লেয়ারটা রয়েছে, যে একই দিনেই খেয়ে নিতে হবে তেমন কোনো ব্যাপার নেই। রেখে 2-3 দিন ধরে খেতে পারেন, অসুবিধা কিছুই হবে না, ফ্রিজে রেখে দিতে পারেন। তো এখন মতন টাটা। নেক্সট ভিডিও খুবই তাড়াতাড়ি আবার খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসছে আপনাদের সাথে। তো সাথে থাকুন, পাশে থাকুন আর আপনাদের ভালোবাসা দিতে থাকুন। টাটা।